আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 8 মসফেটের ডিএসপি পিওর সাইনে এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ান সার্কিটের মতোই চার্জিং এম্পিয়ার কমানো এবং বাড়ানো যায়। কমানো বলতে নর্মালি থাকবে আপনার 7 এম্পিয়ার আছে। যদি আপনি এটাকে বাড়াতে চান তাহলে এখানে একটা সুইচ আছে, সেটা আমরা এখনও সুইচে কানেকশন করিনি। এটাকে আপনার শর্ট করার সাথে সাথেই এম্পিয়ারটা দেখেন বেড়ে যাচ্ছে, 8 এম্পিয়ারের কাছাকাছি এসে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা ছেড়ে দিই তাহলে দেখতে পাবেন এটা এম্পিয়ারটা কমে যাচ্ছে। ঠিক আছে। আর এইটার যে ফেসিলিটিগুলো সেটা হচ্ছে, এখন আমার এই আইপিএসটা চার্জিং মোডে আছে। জাস্ট আমি ব্যাকআপ মোডে যদি দিই, এখন অফ করে দিচ্ছি, এই যে আপনার কারেন্টের লাইনটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যেই ফ্যানটা বন্ধ হয়ে যাবে। যেহেতু হালকা একটু হিট আছে, এই হিটের ইস্যুটা মোটামুটি হিট হইলেই আপনার ফ্যানটা চালু হয়ে যাবে। ঠিক আছে। আর এটার যে ফেসিলিটিটা আমি দেখাচ্ছি, যদি কখনো আমি আইপিএস মোডে ব্যাকআপ মোডে দিই তাহলে সাথে সাথে সে শুরুতেই ফ্যানটা স্টার্ট নেবে। যতক্ষণই আইপিএস মোডে থাকবে ততক্ষণই ফ্যানটা স্টার্ট অবস্থায় থাকবে। আর চার্জিং যে ইস্যুটা, চার্জিংয়ের সময় যদি আপনার হিটসিং বা মোসফেট গরম হয় তাহলে আপনার এটা ফ্যানটা স্টার্ট হবে, অথবা স্টার্ট হবে না। আর আমাদের এটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 8 মোসফেট আর একটা হচ্ছে আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে 12 মোসফেট, 16 মোসফেট। আপনারা এটা দেখতে পাচ্ছেন 16 মোসফেট। ওইটাতে যা প্রোগ্রাম যা আছে এটা তো সেম টু সেম তাই করা আছে। আর একটা ফিচার আছে এটাতে, সেটা হচ্ছে কি আপনার বাংলাদেশি বোর্ডগুলোতে আপনার ফিউজ সিস্টেম রাখে না ডিজাইনে। এখানে আমরা ডিজাইনে ফিউজ সিস্টেম রেখেছি। এটা হচ্ছে কি আপনার 8 মোসফেটের জন্য দুটো 40 এম্পিয়ারের ফিউজ দেওয়া হয়েছে। আর পাশাপাশি আপনার যেটা 16 মোসফেট সেটাতে আপনার 40 এম্পিয়ারের 4টা ফিউজ দেওয়া হয়েছে। ফিউজগুলো 4টা ফিউজে আপনার 160 এম্পিয়ার, একটা 40 এম্পিয়ার। দেখুন এই যে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আইপিএসটা শুধু অন করি, অন করার সাথে সাথে দেখুন এই যে ফ্যানটা স্টার্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন ফ্যানটা স্টার্ট নিয়ে নিয়েছে। আবার যদি আমি অফ করে দিচ্ছি, অফ করে দেওয়ার সাথে সাথে দেখেন ফ্যানটা অফ হয়ে যাচ্ছে। এটা ডিএসপিতে এই প্রোগ্রামটা বা এই সিস্টেমটা আসলে মার্কেটে নাই বললে চলে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি স্টার্ট দিচ্ছি, সাথে সাথে আপনার ফ্যানটা স্টার্ট নিয়ে নেবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এখন যদি আমি ফ্যানটা অফ, এই আইপিএস মোডটা অফ করে দিলাম, আইপিএস মোড অফ করে দেওয়ার পরে এই ফ্যানটা চলতেছে, এই অফ হচ্ছে। এখন আমি চার্জিং মোডে দেওয়া হলো, এখন আপনি চার্জ নিচ্ছে কিন্তু এখন ফ্যান চলতেছে না। এই যে চার্জ স্টার্ট হচ্ছে কিন্তু ফ্যান চলতেছে না। যখনই এটা হিট হবে, হিট হওয়ার সাথে সাথে ফ্যানটা চলে যাবে, অটোমেটিক, কোনো কিছুই করতে হবে না। কিন্তু অনেকেই চার্জিং বা আপনার ব্যাকআপ মোডে যাওয়ার পরে এই হিটসিংগুলা অনেক হিট হওয়ার পরে স্টার্ট নেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফ্যানটা স্টার্ট হওয়ার পরেও হিটসিংটাকে ঠান্ডা করতে পারতেছে না। আর যদি একটু আগে থেকেই ঠান্ডা অবস্থা থেকেই যদি ফ্যানটা স্টার্ট হয় তাহলে এটা অনেকটা গরম হওয়ার সুযোগ থাকে না। যে সমস্যাগুলো আমরা ফেস করি সেটা হলো এক্সেস হিট যে বিষয়টা আছে আমরা পাই, সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ পাবো না এই সিস্টেমটাতে, সেই বিষয়টা থাকবে না। আমরা এটা ফুল কমপ্লিট বিক্রি করার চিন্তাধারা নিছি। যদি কারো লাগে সেগুলো নিতে পারেন। এবং কারো যদি ডিএসপি প্রোগ্রাম প্রয়োজন পড়ে, ডিএসপি সিঙ্গেল স্টেপ, আসলে তো সিঙ্গেল স্টেপ না, ডিএসপি হলো 2 স্টেপ। এটা যেহেতু এটা সোলার সিস্টেমে কাউন্ট করে, এবং 4 স্টেপ যদি কারো প্রয়োজন পড়ে তাহলে এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের কাছ থেকে এই বোর্ডগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন অল্প কিছুদিনের ভিতরেই। আমরা ডিজাইন কমপ্লিট করে টেস্ট করেছি। এই আমাদের হচ্ছে গিয়ে পিসিবিগুলা, এটা হলো 16 মসফেটের পিসিবি।
আর এটা হচ্ছে গিয়ে আপনার 8 মসফেটের পিসিবি। যদি কারো এই পিসিবিগুলো প্রয়োজন পড়ে তাহলে সেগুলো নিতে পারেন। এগুলা ছোট, বিশেষ করে আপনার ইন্ডিয়ান যে আইপিএসগুলো আছে এগুলোর অনেক বোর্ড নষ্ট হয়ে যায়, কিন্তু আসলে এত অল্প জায়গা কেচিংগুলো এত ছোট ইন্ডিয়ান, যার কারণে আপনারা এখানে বড় যে বোর্ডগুলো আছে এগুলো আসলে ঢোকানো যায় না, যার কারণে ওখানে ভিতরে কাজও করা যায় না। সেটার দিক চিন্তা করেই আমরা এই বোর্ডটাকে রেডি করেছি এবং এটাকে মার্কেটে বাজারজাত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা এখনও গ্রিন মার্কস করি নাই, অনলি টেস্ট বোর্ড হিসেবে রাখা হয়েছে। টেস্টে কমপ্লিট হয়েছে, আমরা গ্রিন মার্কস সহ আপনাদেরকে কমপ্লিট বোর্ডটা দিতে পারবো ইনশাল্লাহ। এটা তো সেম অবস্থায়, আপনার গ্রিন মার্কস করা হয়নি, এই দেখতে পাচ্ছেন, শুধু ডিজাইন করা হয়েছে। আর আমাদের যে আইপিএসের নাম সেটা হচ্ছে স্মার্ট পাওয়ার আইপিএস ইউপিএস। হ্যাঁ, যদি কারো প্রয়োজন পড়ে, যে মোবাইলটা বোর্ডে দেওয়া আছে এই নাম্বারটাও আমার, আর এটার মডেল নাম্বারটা আছে SP161030। আর আপনার ছোট যে বোর্ডটা আছে এটার মডেল নাম্বারটা এখনও দেওয়া হয়নি, অথবা ডিজাইন করার সময় খেয়াল ছিল না, ওইটারও দিয়ে দেবো। ছোটো বোর্ড অর্থাৎ 8 ফিটের বোর্ড বললেই হবে ইনশাল্লাহ, আপনারা নিতে পারবেন। এখনও দেখেন হিটটা ওরকমটা হয়নি, আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি একটু অপেক্ষা করেন। আমি আপনাদেরকে তাপমাত্রাটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা হচ্ছে আপনার 38 ডিগ্রি আছে, এখনও সে ফ্যানটা স্টার্ট নিছে, ঠিক আছে। আমি আপনাকে একটু সময় লাগবে এই ভিডিওটা করতে, দেখাতে। ফ্যানটা অফ হওয়া পর্যন্ত, কত পর্যন্ত তারা হিটিং ইস্যুতে স্টার্ট নেয় সেটা আমি দেখানোর জন্য একটু সময় লাগবে, সময় লাগবে। এখন 33 আছে, 36 আছে, 35 কমতেছে একটু। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘুরতেছে, কিন্তু চার্জিং নেই। হিটসিংটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনার এখনও 35 আছে হিটিং। এসব আসলে এক হাতে মোবাইল ধরা আর এক হাতে টেস্ট করতেছি, তো সেই জন্য এখানে একটু তাপমাত্রা একটু কম বেশ দেখার পিছনে একটা কারণ হচ্ছে কি, আপনার এই আলোটা যেখানে পড়ে ওই জায়গার তাপমাত্রাটা নির্ণয় করে আর কি, সেই জন্য একটু ডিফারেন্স হতে পারে। দেখা যাচ্ছে যে 36-এ আপনার বা 37-এ আপনার ফ্যানটা অফ হয়েছে ডিগ্রি। এখন আমি আবার স্টার্ট শুরু করতেছি। তা দেখাচ্ছি কত থেকে আপনার আবার ফ্যানটা স্টার্ট নেয়। চার্জিংটা দেখেন শুরু হয়ে গেছে। তা আমি এটাতে দেখতেছি কী হয়। 40 হয়ে গেছে তাপমাত্রা, তাও সে স্টার্ট হয়নি ফ্যান। আমি ইন্ডিয়ান ওদের সাথে কথা বলেছিলাম, ওরা সম্ভবত আমাকে যেটা বলেছিল যে 60 ডিগ্রি হিটিং হলে তারপরে ফ্যানটা স্টার্ট নেয়। যাই হোক, আমারটা 39 হয়ে গেছে, তো দেখি কততে স্টার্ট নেয় আর কি। চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। 38 আছে, দেখি 40। আপনাদেরকে কোনো ভিডিওটা আমি কাট করতেছি না, কাট না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হয়তো একটু সময় বেশি লাগতেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 41 প্লাস হয়েছে হিটিং। আমি ওইভাবে টেস্ট করিনি, জাস্ট এই ভিডিওর সুবাদে আমি এগুলো টেস্ট করতেছি, কত হিটিংটা আসে সেটা দেখার জন্য। আমরা দেশি প্রোডাক্ট কিনে ব্যবহার করার চেষ্টা করি। দেশি প্রোডাক্ট 42.7 হয়েছে ডিগ্রি। আপনার আমাদের যে
সার্কিটগুলা দেশি, সেগুলা আমরা ব্যবহার করার চেষ্টা করি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আসলে এই আইপিএসের ব্যবসা সুবাদে আমি নিজস্ব তৈরি প্রোডাক্ট ছাড়া, সার্কিট ছাড়া আমি আসলে ব্যবহার করি না। যদিও আমি এই আইপিএসের কাজগুলো আগে থেকে করি, তখন থেকে আমি বিভিন্ন সার্কিট বাংলাদেশে তৈরি ওই সার্কিটগুলাই কিনে ওইগুলোতেই আপনার রিডিজাইন করে আবার আমি কাজ করতাম। কিন্তু এখন আমি নিজেই আসলে এগুলা ডিজাইন করে কাজ করি। হয়তো আপনারা ভাবতে পারেন কথাগুলো আমি মিথ্যা বলতেছি, যে না, ইনশাল্লাহ আমি দেখাতে পারবো আমি কিভাবে কাজ করি সফটওয়্যারে, ইনশাল্লাহ দেখাবো। আমি শুধু ফ্যানটার অপেক্ষায় আছি, ফ্যানটা কতটুকু হিটে স্টার্ট নেয় সেটা আমি ওইভাবে টেস্ট করিনি। ইন্ডিয়ানরা বলেছিল 60 ডিগ্রি তাপমাত্রা স্টার্ট নেয়, তো আমারও ইচ্ছা এটা দেখার চেষ্টা করতেছি। চার্জিংটা অফ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, চার্জিংটা আবার স্টার্ট। এটা হচ্ছে 45 হয়েছে। তবে 60 হইলে অনেকটা ওভার হয়ে যায় আমার মনে হয়। তো আমি জানি না আমারটা 60 স্টার্ট হবে কি না, আমি দেখানোর চেষ্টা করতেছি যে কততে স্টার্ট নেয়। 43 ডিগ্রি। হ্যাঁ, এটা পাইছি 43.8, অর্থাৎ 44 ডিগ্রিতে আপনার ফ্যানটা স্টার্ট নিচ্ছে। 44 ডিগ্রিটা আপনি এখানে ধরে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে খুশি সেভাবে ধরে রাখতে পারবেন। আপনি এই গরমটা এরকম পরিমাণ আপনার হিট হয়েছে, ঠিক আছে। এটা আপনার এই ধরার মতো যোগ্য আর কি। আপনি যেখানে হিট দেন সমস্যা নেই। হ্যাঁ, এটা আপনার করতে পারবেন। আর আমি ডিজাইন করতেছি যে সেটাকে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা বিষয়, এটার আরেকটা ফিউচার সেটা আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই ডিএসপিতে আপনার যদি আমরা ব্যাটারি ভোল্টেজ 14.4 অথবা 14.2 টুনিং করি, যেই ব্যাটারির জন্যই করি, ফ্ল্যাট ব্যাটারির জন্য করি, তাহলে টিউবলার ব্যাটারি কিন্তু খুব একটা ভালো সাপোর্ট কাজ করে না। ইন্ডিয়ান আইপিএসগুলোতে দেখবেন ফ্ল্যাট ব্যাটারির জন্য একটা ভোল্টেজ টুনিং করা ফুল কাট, এবং টিউবলার ব্যাটারির জন্য আরেকটা করা আছে। তো সে দুইটাকে আপনি করতে পারবেন। এইটার মাঝে এই সিস্টেমটা দেওয়া আছে, টিউবলার এবং ফ্ল্যাট করা যাবে। এখানে আমরা এখনও সুইচটি দিইনি, এই বোর্ডে আপনার ডিজাইন করা আছে। জাস্ট এখানে সুইচটা দিয়ে দিলে, ওখানে সুইচটা দিলে টিউবলার হিসাবেও কাজ করবে, আবার ফ্ল্যাট হিসাবেও কাজ করবে। আপনি যেটা ইউজ করতে চায় কাস্টমার, যে ব্যাটারি, সাপোজ মনে করেন যে এখন আমার থেকে টিউবলার ব্যাটারি নিল, সে টিউবলার দিয়ে ইউজ করলো। কখনও যদি সে টিউবলার ব্যাটারি ইউজ করবে না, ফ্ল্যাট ব্যাটারি ইউজ করবে, তখন ওই সুইচটা চেঞ্জ করে নিলে সে সুইচটা দিয়ে দিলেই পরে আপনার এই ফ্ল্যাট ব্যাটারি ইউজ করতে পারতেছে, কাস্টমারের সুবিধা মতো করতে পারতেছে একটা জিনিস। আর আমি যেই ইস্টাতে ডিজাইন করতেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হইল আমার ডিজাইন করি আমি এখানে। যে এটা হইল আপনার যেটা, সেটা হচ্ছে কি আপনার 8 MOSFET-এর যে বোর্ডটা, এটা 8 MOSFET-এর বোর্ড, একে আমরা ডিজাইন করেছি। এই ডিজাইনটা এখানে আপনাদের যেটা দেখাচ্ছি এটা। আর এটার আমাদের আরও কয়েকটা ভার্সন আসবে, অ্যাসেম্বলিও আসতেছে, ইনশাল্লাহ কাটও আসবে। এবং যাদের এই প্রোগ্রামটার দরকার পড়ে 2 স্টেপ এবং 4 স্টেপও আমাদের কাছে প্রোগ্রাম আছে। 72, 1672 এবং 1673 সুকাম। যদি এই ধরনের কারো প্রোগ্রাম লাগে তাহলে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি আরও বোর্ডগুলো, অ্যাসেম্বলি বোর্ডগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি ফাইলটা ওপেন করছি, একটু সময় নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ, অপেক্ষায় থাক। এগুলা যে সিটি কয়েলগুলো দেখতেছেন, এইগুলা আমার কাছে ছিল 1000 পিস, আমি আনিয়েছিলাম
তো ঢাকা এক ভাইকে দিয়েছিলাম, একটা স্যাম্পল নিয়ে গেছিলাম তার কাছে, দেখাইছিলাম যে প্রোডাক্ট একটু দেখেন। মার্কেটে কালোটা পাওয়া যায়, ওটা আসলে টান সংখ্যা কম, এটাতে টান সংখ্যা সঠিক আছে 1000। এইটা আমার কাছে আছে অল্প কিছু, তবে বেচার মতো না, আমার নিজেরই প্রয়োজন। যদি লাগে কার বিগ কোয়ান্টিটি তাহলে যোগাযোগ করতে পারেন, 15-20 দিন সময় দিলে আমি এনে দিতে পারবো। আর আমি যেটা বলতেছিলাম এসএমডির ডিজাইনটা, এই যে আমরা এখানে কাজ করতেছি এসএমডির ডিজাইনে, আপনার এটা কাজ করতেছি ইনশাল্লাহ। এটা সময় লাগবে এসএমডিটা, যেটা হলো এইসব এসএমডি ডিভাইসের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় তার পিছনে কারণ হচ্ছে গিয়ে আপনার প্রতিটা পার্টসের ভ্যালু, যেমন একটা রেজিস্টার বলেন, একটা 104 ক্যাপাসিটারই বলেন, এগুলার ভ্যালু টলারেন্স অনেক কম, যে কারণে আপনার রেজাল্ট অনেক ভালো পাবেন এগুলাতে। হ্যাঁ, এগুলা আসলে ওয়ার্ল্ডের যত ভালো ভালো ডিভাইস দেখবেন এসএমডিতে করা, কারণ এসএমডিগুলা লো কোয়ালিটির কোনো পার্টস আপনি পাবেন না, যদিও প্রাইস কম পান কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন মার্কেটে। হ্যাঁ, এগুলো আমরা এই যে ডিজাইনের কাজ করতেছি ইনশাল্লাহ। তবে এটাতে আপনার আইসিটা ডিপ থাকবে, আর যেগুলা রিপেয়ারযোগ্য, যেগুলো নষ্ট হয় ডিএসপিতে, ওই পার্টসগুলো শুধু আমরা ডিপে করতেছি, মানে বড় পার্টস। আর যেগুলো আপনার অ্যাকচুয়ালি কখনোই নষ্ট হয় না, সেগুলো আমরা এসএমডিতে নিয়ে আসতেছি, যাতে বোর্ডটাকে আরেকটু ছোট করা যায়। এই 16 ফ্যাটের মোসফেট বোর্ডগুলোও যাতে আপনার এই ইন্ডিয়ান আইপিএসগুলোতে আপনারা ঢোকাতে পারেন, বা ছোট স্মল সাইজ বডিতেও আপনারা ভিতরে ঢুকিয়ে আপনারা আইপিএস তৈরি করতে পারেন, সেটার জন্য। আর এই যে এটা হচ্ছে কি আমাদের এই যে 16 মোসফেটের যে বোর্ডটা, যেটা আপনাদেরকে দেখিয়েছি আমি, এই বোর্ডটা এটার আমাদের কাজ প্রায় শেষ। এখানে আমাদের ডিজাইনও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কী কাজ করেছি। এই যে এখানে আপনার ফ্ল্যাট এবং মানে টিউবলার ব্যাটারি, দুটো ব্যাটারির জন্য আমরা এখানে একটা কানেকশন করে রেখেছি। এবং এই সাইডে আপনারা দেখতেছেন যে এটা চার্জিং হাই এবং লো, এই দুটো সিস্টেমে এখানে করা আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট পাওয়ার আইপিএস, আমাদের এই নামে একটা ফেসবুক পেজও আছে। আর এটার মডেলটা দেওয়া হয়েছে 16-10-23 এটা। আর ওটার মডেলটা আমরা এখনও লিখিনি, তা আমরা মডেলটা লেখা হয়নি, মডেলটা হয়তো বা হ্যাঁ এখানে মডেলটা চেঞ্জ করা হয়নি দেখা যাচ্ছে, সরি। আর একটা দেখাচ্ছি আপনার লোকে 4 মোসফেটের, হ্যাঁ এটা মডেলটা লেখা হয়েছে, এখানে প্রিন্টে আসে নাই, কারণ গ্রিন ম্যাক্স করা হয় নাই, এই জন্য প্রিন্টে আসতে পারে নাই। SP23908F এটা মডেলটাতে হয়েছে, হয়তো বা চেঞ্জও হইতে পারে, আপনার 8 মোসফেট বললেই এটা দেওয়া যাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সকল ভিউয়ার্সকে, আসসালামু আলাইকুম।